নমস্কার বন্ধুরা, আবার আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি দেখো রূপচাঁদ নিয়ে। এই মাছটার সাইজ ছিল 2 কেজি। দেখতেই পাচ্ছ পিসগুলো কত বড় বড় হয়েছে। তা এটা আমাদের পুকুর থেকে ধরা হয়েছিল, তাই এই মাছটার আজকের তেল ঝালের রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো, যা গরম ভাত এক নিমেষে এক থালা শেষ হয়ে যাবে। তো আমাদের সঙ্গে থাকো, একটু ভিডিও স্কিপ না করে। তো মাছটা দেখো ভালো করে আগে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি, সঙ্গে একটু তেলও নিয়ে নিয়েছিলাম। তোমরাও সেইভাবে মাছটা নুন হলুদটা আস্তে আস্তে মাখিয়ে দেবে ভালোভাবে। এই মাছটা কে কোন রেসিপি খেয়েছো আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু, আর কে কে খেতে ভালোবাসো সেটাও জানাতে ভুলবে না। তো মাছটা ভাজার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি। তো কড়াইতে তেল দেওয়াটা ভালো করে আগে গরম করব তেলটা, সেই জন্য একটু নেড়েচেড়ে রেখে দিলাম। এরপর খুন্তি দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তোমাদের আবারও বলি, মাছ কোনো দিন হাত দিয়ে ছাড়তে যাবে না। হাতের আঙুলটা তেলে টাচ হয়ে যেতে পারে, কিংবা তেলটা মাছটা ধরো না তুমি তাড়াহুড়ো করে তেলে ফেলে দিলে ছিটকে তোমার দিকে আসতে পারে, সেই জন্য খুন্তির সাহায্যে আস্তে আস্তে মাছগুলো বসিয়ে দেবে। তো এক সাইডটা আমার হয়ে গেছে, এবার অপর সাইডটা আমি ভালো করে ভেজে নেব। এই মাছ কিন্তু নরম করে ভাজলে হবে না, এটা একটু শক্ত করে ভাজতে হবে। তো মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই দুটো দিয়ে দিলাম সঙ্গে একটু ক্যাপসিকাম কুচানো, যেটা তরকারিটা ফ্লেভার আর সেন্টটা সম্পূর্ণ অন্যরকম, ভীষণ ভালো লাগে আমার। তো ক্যাপসিকামটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এরপর আমি দুটো টমেটোকে একটু গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে আবার গ্রেভিটাকে বানানোর জন্য ভেজে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে তরকারিটা কষে নেব। নিয়ে দিয়ে দেব এরপর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে আমি তরকারিটাকে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে নেব। তো দেখতে পাচ্ছ গ্রেভিটা আস্তে আস্তে আমার কতটা ইন্টারেস্টিং, কতটা টেস্টি হচ্ছে। খুব বেশি কিন্তু আমি কোনো মশলা দিইনি। এরপর দিলাম হালকা আদা রসুন বাটা। তো তেলের ভাজার কাছেই বা কষার কাছেই তরকারিটা ফ্লেভার আসে। তোমরা একটু ভালোভাবে কষবে যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। তো দেখো তেলটা ছেড়ে যাচ্ছে, হালকা কষাটাও একদম দারুণ হয়েছে। এরপর আমি ফাইনালি জল দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে মাছগুলোকে আমি দিয়ে দেব। তো একদম ঝটাপট যারা রান্না জানো না তারাও এই রেসিপিটা বানাতে পারবে। এইভাবে মাছের রেসিপিটা দিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করতে পারবে। তো তোমরা প্লিজ বাড়িতে এইভাবে বানাবে, আর কেমন হয়েছিল এই দিদিভাইকে জানাতে ভুলবে না। তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট পর ফিরে এলাম। দেখো আমার মাছের ঝালটা একদম হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে এটাকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলা ধনেপাতাটা তোমাদের স্বাদ অনুযায়ী, যদি মনে করো স্কিপ করবে স্কিপ করে যেতেই পারো। তো দেখো আমার ফাইনালি মাছের ঝাল রেডি। তো কেমন লাগলো আজকের এই রেসিপির ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো আজকের আমার রান্নার রেসিপির ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে ভুলবে না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ভিডিওতে। ভালো থাকবে।